গাইমা জায়গা আমার কিন্তু ভাই ওই যে মানি রাখছে অনেকবার তোমার বন্ধুটা ভাই ওই লগে চোরালার মধ্যে টেকার লগে ভিডিও লয়ে গেছে এই গ্যারেজ আছে না এই যে রনির গ্যারেজটা উনি এক লোকে জুয়া খেলে মোটামুটি কয়দিন ভালোই কামাই ভাই এই যে ভালো সবাই আপনার কাছে খবরে বসছে জানতো আপনার কাছে যাইবো আমি করি ভালো এরপরে তিনি পুলিশে আয় ওই ছাড়া গত পুরা হিট দেয় 50,000 গেছে বাচ্চা গেছো ভাইটা যেত পুলিশে বাঁচাই দুইজনে দুই বেলা কিনবে দেখা যায় সুটকি আনলাম মনে করেন দেখা যায় দুবেলা কামান যায় কথার কথা ওই মিয়া ওই খালের মধ্যে বসলে যাবো মাগুর মাছ বলি মাগুর মাছ খায় না সুটকি খান মাগুর মাছ খান না সুটকি অনেক মজা ঠিকই আছে কেজি মাছের দাম হাজ গেলে 1000 টাকা ঠিকই আছে কয় মধু খাও না মুখটা বমি করে দেখা আর দিন খাও পুটকিটা পরে দেখা ঠিকই আছে বললাম তো 1 কেজি মাছের দাম হাজ গেলে 1000 টাকা আর 1 কেজি সুটকির দাম 5000 টাকা ওইটার মধ্যে যে পোকা ঘুরে এটা তো আর খেয়াল করি না মাগুর মাছ খেয়ে মাগুর মাছে গু খাই দেখি আর গুয়ের মধ্যে যে পোকা থাকে আর ঘুকের মধ্যে পোকা থাকে এটা তো আর খেয়াল করি ওইটাই তো ওই যে দিন খাই কদিন তোমার পুকুরি আর যেমন পাঙ্গাস মাছ খাই না আবার এটা করলে বল এই মাগুর মাছ মজা লাগে আসলে মজা আছে মজা মাগুর মাছ খাইলে চামড়াটা আমি তো মাগুর খেলে যে দেশি চামড়া কাটা শিং মাছ মাগুর মাছ এর পরিষ্কার পুকুরে যারা চাষ করে মাগুর মাছ এগুলো পরিষ্কার পাইতে পারতো না মাগুর মাছ আত্মাওয়ালা মাছ মরে না দূষিত পানি মাগুর মাছ কই মাছ এর যে কোনো অবস্থায় মোটামুটি বেঁচে যেতে পারে শিং মাছ কই মাছ আর মাগুর মাছ এই চারটে মাছ কি বানাইছে ওই মাছের রং দেখে আমি কই দিই এই চারটে মাছ কই মাছ শিং মাছ মাগুর মাছ এই চারটে মাছ কি বানিয়ে ভিতরে চাষ করে মাছ দেখলে আমি কই দিই পারবো আর জ্বালা পরিষ্কার মেডিকেল বুঝতে পারছে আলার এখনো মুভমেন্ট দেখতেছি না ভাই দুটা হেলমেট একবার কাম তিনবার করব পানি জমা থাকলে খাইবেন কোন রাত্রি মারতেছে ভাত থাকলে রুটি থাকলে পানি খান পানিটা যদি গলা থেকে তাহলে করবেন কি তখন এই যে মাথায় এলে পানিটা সবসময় সতর্ক অবস্থায় খাওয়া হয় পানি গেলে সবচেয়ে বড় পানি করে গলায় বাজে হ্যাঁ পানি গেলে বাজে পানি আটকানো সবচেয়ে আমার তো প্রায় আটকে গেল ওই মেয়ে কই যেতেছে হাসপাতালে গেল ঘুরা মুইরা এর কথাই ঠিকই রাখছি খালি কইলাম না না আমি যাবো না ওই মন্নার বেশি করছি এর কথাই ঠিক আছে হাসপাতালে আনলে এগো তারপরে এইছে সেটটারও তো দেখতাছি না কিছুতে ধরে আমার তো হাওয়া কিছু বলে এখন আরো দুটা টেস্ট দিছে ইমার্জেন্সি করে দিব টাইম হয়ে গেছে না দেখবো না এখন ভাই টাকার পরিমাণ বাড়বো কমবো না তো বললাম প্রথম বলে তখন চেষ্টা করলে কমের ভিতরে চালাইতে পারতো কই নাম কই দাও কিছু টাকা নাই হচ্ছে করবো 10 টাকা পরে করবো 100 টাকা
খাগিটা গুটি ধরছি আমি বাসায় আছে অনেক দোস্ত সব কি দূরে দূরে রাস্তাতে গুটি ভাই সামনে এই যে ওপেন সামনের এটা ভরা থাকতো গুটি দিয়ে সামনে এখান থেকে তারগুলা ভরা থাকতো গুটি দিয়ে পাঁচ কাপে দাও আর গ্রামের বাস্তব বেশিরভাগ গাছ গাছে রাস্তা টাওয়ার করে রাস্তা কালকে একটা সাদিকে ভাই আমি জমা পেলাম সাদিকে দিয়ে একটা গুটি পড়ে দিচ্ছি বুঝছেন ওর গাড়ি গুটিলে কত দিয়েছে না সামনে পড়ে থাকে ঠিক আছে কোনো কত feelings নেই। মানুষ এক লোকে ভাবাভাবি করতো হ্যাঁ ডান দিয়ে যেতে এই করতে সেই করতে করতে কাহিনী হ্যাঁ, গুটি গুটি উড়াইতাম উড়াইতাম গুটি আমি। রাস্তাতে গুটি উড়াইতাম না রাস্তাতে তো লোকের অভাব থাকতো না সুজন ভাই গুড্ডু রাই বাঙালি বলে সুজন ভাই গুটি উড়াইতো তোমরা আইনো রে আয়ারল্যান্ডের লোক তো ভালো খেলবই টিউবলাইট দিতেইতাম টিউবলাইট আইনা গুঁড়া করতাম এরপরে এটা চুল বানাইতাম টেস্ট প্লেয়ার মাহমুদ জয় চাকরি বাজার চিন্তা করলাম ভাই টান দিয়ে দেখলাম অনেক খালি সুতা অনেক করতাম সুতো কোনো কোনো জায়গায় তো মাথায় আসছিল কারো চোখে পড়ে নাই আগে আমরা সুতার গুটি না দেখলে সুতো দেখলে বুঝতাম যে আগেটা চেক করেছি নাকি আগে তো শুধু দেখি গুটি ধরছি এখন তো ছাদেও তো ছেলে মেয়ে ওঠে না আগের মতো আবার ম্যাক্সিমাম বাড়িওয়ালা উঠতে দেয় না আগে প্রায় সাথে আপনার আসরের নামাজ শেষ দেখবেন যে গুটি সময় এলে মনে হয় ওই গুটির গুটিটা রাখছি আজকে কেউ দিমু দেওয়ার মতো কেউ নাই কারণ উড়ে না দুপুরে রোদের মধ্যে মনে করেন জবদার মাঠ চাটা শেষ করে লই ভাই এই যে বয়েছে। আমার নাই কিন্তু যে দেওয়ার মতো ভোগ পাইতেছি না যে যেটা খোলা মাত্র দূরে উঠবে এই চাটা যদি গুড়ের চা হইতো আবার হিটটা আরো ভালো হইতো। হবে শিখেছি চিনি বললে তো গুড় দেয় চিনি কি দেয়নি কেউ গুড়ের চাই দেয়নি সমস্যা কি নিলে বেশি 2 নাম্বার গুণ নাই না এক নাম্বারটা গুড়া নেই ওইটা আনলে চাপ বাড়ালিটা চা বানাইতে পারবে না লাগবে ঝোলা গুড় ঝোলা আগে গরুরে খাওয়াইতো না রাত হ্যাঁ এই কদিন পরে ভাগা পিঠা পাওয়া যাবে আইন না আধা কেজি আইন না বেচাতে হোক দিন চলে সচিন ভাই কদিন আরো তো ভাগা পিঠা হচ্ছে তুই চলবো কি আমরাই তো খাবো চিনি রাখবি গুড় রাখবি আমরা গুড় মানুষের হিসাব করে আমি তো চিনি খাই না গুড় আইলে আমি গুড় খাই। আরে না ঝোলা গুড় ঝোলের কিচ্ছু মতো। করার লাগবে না ঝোল ঝোলের মতো, চামচ ডাল ঝোলের লইবা মতো। দুধের মতো আরে আর এই কন্ডেন্স মিল্কের মতো কন্ডেন্স মিল্কের মতো ঝোলা গুড় খাস নাই কোনো চরম জায়গায় বুঝছেন আমি যদি ভাগা পিঠা বেচতে পারে তিনের কোটাতে থাকে এখন কত 320 টাকা এমন হয় না 280 টাকা হ্যাঁ পাইকারি আড়তের থেকে নিলে এই যে 2-250 ভিতরে লইতে পারবা পাইকারি আড়তের থেকে নিলে 90 টাকা পড়বে এই যে পেপার মহিলা মানুষ যারা এই আড়াড়ি বাজার পাবেন আর কারণ বাজার পাবেন জুরাই নস জুরাই ন পাইকারি বেচি ভাগা পিঠা মহিলা মানুষ দেবো বাবা বিড়ি আমি এবার ওই যে এই চাপটি দিয়ে ডায়েরি বানানো নেই খেসাইডেন দিয়া খাইতে মন চাইবো বানাই বলে কদিন পর ব্যবসাটা আমি বুঝি কিন্তু এই কম আমাকে বুঝি, যেহেতু ঝামেলা বানাইছে বেশি। মহিলা এখন তোমার বানাই আপনি ভাগা পিঠা বেচতে হলে দৈনিক মনে হয় যে হালা অনেক আছে ঝামেলা ভাই। হালা আছে 1000 এটা গ্যারান্টি 1000 তো থাকবে বেশি সকাল বিকাল করতে পারলে গাড়ি দেবে। আমার মনে করেন যে 7টার ভিতরে কাম কাজ শেষ আপনার 7টা 8টার ভিতরে কাম কাজ শেষ আবার সন্ধ্যায় যে হাতের পরে লাগাইবেন এনে মিলাক্সে রাতে গাড়ি 10টা বলে। লুট করে এগারোটা গেছে। পর্যন্ত। 1-1500 আশা করব বলে লুট করতে যারে মাল্লা ওই তো আমি তো পিঠাও বানাই যেতাম না আমি পার্টনার এক একজনে 20টা 30টা করে হয়ে যাবে আমি পার্টনার লিয়ে লিখি পার্টনার এই নিয়ে তারপরে 700-800 টাকা পাই। বিড়ি চলে বেশি। নিয়ে কি করে দুধটা ভিজায় দুধ ছিটে যেটা করে বাসা বাসা ঠাটা এই ঝামেলা আমি না ওদিন 7 কেজি দুধ আনছি 4 কেজির পায়েস কালকে বানাবো
পিঠা বানাই পারি না এরকম চাল মাল যা আছে সব আমার আবার এক ফাঁকে যাইতে পারলে আবার লেও 10 আপনি বানাই দেন কোন কেমনে কেমনে আমি কেমনে দিবা আমি কি 50-50 আচ্ছা দেশের থেকে আনলে একটু কমে আনা যায় হ্যাঁ আমি 10 টাকা দিয়েছিলাম 75 আমি কমে আনছি 20 একটু আরো কমে আনছে ইয়ে এই সারা রুবিলে করতে সান্না চালামু হ্যাঁ রুবিলে রে গান গেলে পাইবে আরে ভাই কল ভরাই নি বাইরে রে বাইরে রে ফেসলা আরে এই গুলি না তাহলে আমি আমু গান গাও না এখন গান থেকে পয়সা না পাইছো আর একটা মনে হয় আছে ওই দিন যেটা আছে জায়গা কোন দেবেন হাতে নাদের পরে হাতে নাদের জন্য একবার যাবা গাড়ি যাই কইলে দোকানের 350 টাকা দিতে আমাদের সোনা বরণ দেওয়া 4x আছে কত বেশি কাজল বরণা জীবনিশি আজকে 15 তারিখ ভাই হ্যাঁ ওই ওইটা রেটে মার্ক কালকে যে রোববার বসে সোমবার না তিনটা মারলাম তিনটাই তো নক একটা তো হিসাবে থাকার কথা গ্রেট মার্ক করছি গ্রেট দেওয়া মার্ক এই যে সামনে আহ এই যে এটাতে Watch out! এবার গো আর আরে মন থেকে আইবো না আরে বাপি লইবো কি কেডা না তার কোন ঠিক ঠিকানা আছে আর প্রতি বছর মন থেকে পুরো ভাবটা লই আয় দেখি না কি এবো হ্যাঁ প্রতি বছর এক মূল থেকে 4 মূল আমার গানটা সবসময় মনে রাখবেন যে আমরা যে সার্ভিসের রোদা আর এই কথাটা ফ্লাশ করে গেছেন মামগুলো সব নিজে কয় আমি যে আমার লাখ লাখ ভক্তবৃন্দ আছে আমি যদি ভোটে খারাই 10টা ভোট পাবো কিনা সন্দেহ আছে হ্যাঁ এক তিন দিন কথা এটা কথা বলছেন তো স্বার্থ আদায় করতে সবাই এই যে এই যে গ্রেড এই যে কি রস পাচ্ছেন সবাই যদি আরে ভোট দিত তাহলে চরমনাই যে মুড়ির এর 10% বলতে জন্মনের পিছিয়ে মামুদুল হাসান সাহেবের সাথে হাতে পায়া জন্মনের পিছিয়ে তারপরে যে বাইতুল আপনার যে বাইতুল আক্তায় যে নামাজ পড়ায় উনি অনেক বড় বড় জায়গার লোক হাতে পায় নাকি তবে একটা কথা বাস্তব ভাই এই এলাকা থেকে বা উনি যেদিন অবাধ নিব মনে করেন ভাড়া লইব ওই দিন মনে করেন যে এলাকার লেখা ওই দিন আবার যে এলাকায় কিছু করে লোক ঝামেলা বেশি দেন তারপর তো অনেক অনেকে দেখতে পারে না উনি যখন আরো লইব দেখবেন এই এলাকায় কিছু শৃঙ্খলা লাগবে ওনার কারণে অনেকেই অনেক উঁচা গলায় কথা বলতে অনেক কিছু করার সামর্থ্য থাকলেও করতে পারে ওই জন্য শান্তি করে কোনো না শান্তি হবে না পুরো সাইডের মধ্যে রাতবার কোনো জায়গায় শান্তি যায় এই মিডিলটা সব থেকে ভালো এটার একমাত্র অবদান এই মাদ্রাসা
ভাই, 100-র উপর টেইলার আছে, 100 টেইলার মানে 100 ফ্যামিলি, বুঝলেন, পাঞ্জাবি ছিলেন। 100 ফ্যামিলি মানে ভাই তিনজন কেড়েই ধরো 300 লোক, একটা এলাকায় খাওয়ার ভালো দোকান লোক আছে না, থাকা হলে মানে 50টা। ওই এলাকাটা 300 বলে 3000 লোক হয়ে যায়। এই মাদ্রাসা কেন্দ্রিক করে অনেকে মাদ্রাসা জীবিকা কেন্দ্রিক, এখানে না হইলেও আপনার অনেক মানুষের রিজিক চলতেছে। এমন কোনো জায়গা নাই যেখানে সম্মান করে বইয়ের দোকান আছে, সবকিছু মিলাই হিসাব করে দেখে। আর পাঞ্জাবির দোকানগুলো সবই কোয়ালিটি ভালো ভালো আমরা দিন গুনছিলাম প্রায় 100 কাছাকাছি, বুঝছেন। বইয়ের দোকান বই মার্কেট আছে, খাবারের দোকান আছে। অনেক ছাত্র বাসা ভাড়া নিয়ে থাকতে ছাত্র বাসায় মাদ্রাসা বাসায় সবকিছুই মোটামুটি অনেক মাত্রা উনি মোটামুটি আর 5 বছর থাকলে এই এলাকা মোটামুটি চেহারা পাল্টাই যায়। কম পাল্টাইছেন, আগে ঘুমে তুটলে মারামারি লাগতো। গত বছর জন্য গ্যাঞ্জাম হলো গ্যাঞ্জামটা এই সাইডটাই কিন্তু কোনো গ্যাঞ্জাম গ্যাঞ্জাম হচ্ছে ওই মাথায় এই সাইডে গ্যাঞ্জাম করে মানুষ ঠান্ডা হয়ে যেত, এদের সবচেয়ে বেশি গ্যাঞ্জাম হচ্ছে। সেটা সবচেয়ে বেশি গ্যাঞ্জাম হচ্ছে, কিন্তু যারা গ্যাঞ্জাম করে বেড়ায় ঠান্ডা। খালপাড়ার নাম অন্য সম্পূর্ণ এগুলি কি আছে জানোস? এগুলো গ্লাস আছে, গ্লাস। না না এগুলি মেশিনারির ভাই। মেশিনারি হয় এটাতে মোটর আছে আর নয়তো জেনারেটর টাইপ কিছু। না এরকম ইয়াগুলো যে বাথরুমে যে গ্লাসগুলো আছে না, আমার লুকিং গ্লাসগুলো, ওগুলো আছে। আমরা আনছিলাম তো এরকম কার ইয়া করে দিয়ে দেয় ভিতরে box করে। সেই দোকানে না যাবো পোলাবে নেই কাটতে পোলাইবো এমনি করে ভাই গাটকা গুটকা ঘুরাইলাম। আর এটা রানবো নি। সিগারেট দিন আইবার গানে একটা আলাম। রাজমিস্ত্রি স্টাইলে দেশে ভাই কাঠের ঘরে যারা ই করে এই যে কানে সিগারেট গোজা রাখবে। একটা থাকবোই গোজা দিতেছো? এটা মাস্ট। আমরা ওই করতাম ভাই, যখন সাথে কাঠ খেলতে বইতাম ধ্যান থাকতো না, সিগারেট হালায় বইয়া থাকতাম, সিগারেট খুঁজতাম, সিগারেট আর পাইতাম না, কানে যে কুচ্ছি মিললে গেছি। কাঠ খেলায় তো চ্যাম্পিয়ন হইলা তুমি আর কেটা জানি কি বই না কম আমি আর নাই মেরা গেলাম আমরা আমরা জিতলে অনেক কথা হইতো, আমি আর নাইমে জিতলে এর আগে খেলার আগে কথা হয়ে গেছে আমরা নাকি কাপলে লইছি, খেলা হয় নাই কিচ্ছু হয় নাই, খেলায় কি হয় পাওয়া যায়। গাড়ি গাড়ি কাটতে জীবনে জিতার থেকে হারার মজাটা বেশি। ওর আগে হারাই লাইছে যে পাবলিকে কথা কয়া, জীবনে জিতার থেকে হারার মজাটা বেশি, হারতেই শিখলাম না। শালার হালায় আমার এই হিটটা দিছে আগে। হারানোর মজাটা বেশি। এটা ছুটছে তোমার কাছে? উনি জিতলে উনি একা হাসে, আর উনি হারলে 10 জন হাসে। ওঠো 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 ওঠো। কিন্তু হারতে তো শিখি না। এই সাইডেতে ফায়ার আছে না, ওই যে ওপেনে ধরাইতেছে মারো। আপনি আবার যে ইঙ্গিতে নিয়েছেন ওই ইঙ্গিতে নাই। এদিকে আর নাই, মারছে বিল্ডিং এতে। আপনি ওইটা বলবেন কেন? আপনাকে বললে যদি সব কিছু আমার বুঝে দেওয়া হয় তাহলে ওইলো কেমন? আপনার যে কোনো কাজে
আরেকটা ভালো, দুইটা ভালো না, এটা তো বুঝতে পারছি। না সব কিছুতে আবার ছাড়িয়ে দেওয়া দেবো না, ঝামেলা আছে। আইলে তো হেলথ হিসেবে ভাই আর রে ভাই আপনি যদি ওই বউর কাছে যায়, যদি মনে করেন যাইরা হ্যান্ডেল তো আবার ঝামেলা আছে, এটা পারবেন কষ্ট করে। আলাই কই ঘরে বুঝছেন নি সাদেক ভাই? এই সাদেক ভাই, মাইয়া লোকের কাছে হাঁটতে হবে, আবার মাইয়া লোকের কাছে জিততে হবে, আর কোনটায় জিততে হবে আর কোনটায় হাঁটতে হবে এটা তো বুঝতে হবে। দেহি তো না রে ওই ঘরের ভিতরে কোনটা যে কিসে বইছে ধারা আছে, মানে কোনটায় হাঁটতে হবে আর কোনটায় জিততে হবে এটাও বুঝতে হবে। ওয়াইনও দেখতে হইব। ওয়াইনে না দেখতে এই রাতে ঢুকে যায় খালি একদিকে হইলে হবে না। ওয়াইনে দেখলে সব জায়গায় জিতুন যাবো। ওয়াইনে আনলে সব জায়গায় আরো লাগবে। আপনি তো আগে বলে দেখতাছি দিয়েছেন। না মারতাছি আমি ওরা দেখতাছি না ওয়াইনে খুশি, সব শান্তি। ওয়াইনে আলাই কি অশান্তি, টাওয়ার উঠছে নি তেজপাতা বানায় রয়েছে। আমরা আলাদা অলরাউন্ডার। আল্লাহ যা শক্তি দিছে, যতটুকু দিছে ততটুকু আল্লাহ দিছে। ধন্যবাদ দেব। এই হ্যাঁ যেটা দিতে চাই সেটা লোন। কোন জায়গায় ওই তো উপরে ছিল আমার ওদিন একদিন কোথায় বুঝছেন, তার দোস্ত একটা সিগারেট খাওয়া, আমি যদি পানি তাহলে বলে ওই উপরে না হ্যাঁ ঘরে ঘরে আমি কাবার আছি রাতে না খাওয়া মারা দেখে যাও এদিকে 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 পিসেরটা ভাই আর খাইছি সুপারি মুম্বাই আলাই কই উঠটা বইছে কও চালান কম মারি খাও উঠটা গেছে চালানো কোম্পানি এত নেট উঠবো বিশ কেজি মোবাইল হাজার 1200 টাকা একজন আমরা কল লাগা সর্বোচ্চ আমার মনে হয় 20 থেকে 25 কেজি মোবাইল ওই তো কল ভাড়া আছে 700 টাকা সব দিলে গুনি গুনি দিয়ে যাবি কল ভাড়া দিয়ে যাও আর এদিকে গোমরে তাই নাই ধনের মাথা একটা বাড়ি গেল এদিক তো কইলাম যে কিছু কিছু ব্যবসা আছে সবই তো ফাড়ায় আলাইছে সংযুক্ত করা সুপারি এখন যদি আপনি লাভ কম পান সিজন করলে মনে করেন যে মনে করেন যে সমস্যা করে পড়ে আর কি 42 টাকা 3000 সুপারি 3500 সুপারি আনতে একটা বস্তা লাগে এক বস্তা সুপারি আনতে 3 দিন লাগাই বসলাম এত টাকা কত দেন তোমার দৈনিক 500 করে হাজিরা লাগে 1000 করে হাজিরা লাগে আপনি ওপর হ্যাঁ 12 টাকা একদম 12 টাকা আমি কত ভাই গ্রামের লোক এলে তো আপনার ওই জানবেন এই আলা কোনটা সাজি গেছে এরপরে পথ দেয় কোনটা সাজি গেছে সাজিটা শেষ পাইকার করতে হবে আপনি কি পারবো আনছেন না আবার আর কি গেল না আলেক ভাই থাকবো শেষ